শহরের কোলাহল পেরিয়ে নদীর বুক চিরে এগিয়ে চলেছি দ্বীপ জেলা ভোলাতে। চাঁদের আলো, ঢেউয়ের গান আর ভোরবেলার প্রথম আলোয় নদী আর আকাশ মিলে এঁকে দিল এক স্বপ্নের সকাল। চলুন শুরু করি আজকের এই সুন্দর ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি শান্তচন্দ্র শীল আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা যাচ্ছি এখন দ্বীপ জেলা ভোলাতে। তো সেখানে আমরা যা ফিল করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, যে সেখানে আসলে কি কি হয়, আশয় বিষয় আমরা কি ফেস করছি। তো চলুন যা যাক। আমরা চলে এসেছি মেট্রো পল্লবী স্টেশনে। তো আমরা এখান থেকে একদম সরাসরি যাব সচিবালয়। সেখান থেকে আমরা গুলিস্তান যাব। গুলিস্তান থেকে আমরা একটা বাইক ভাড়া করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব সদরঘাট। মেট্রো স্টেশনে কার্ড পাঞ্চ করার পরে কি হয় সেটা আপনারা অবগত। তো আমরা আজাইরা কথা না বলি, চলুন আগে যাওয়া যাক। আমি ঢাকা সচিবালয়ে চলে এসেছি। তো এখন আমার যেতে হবে সদরঘাট। আমার লঞ্চ 6টায়, এখন বাজে প্রায় 5:30টার উপরে। আমি জানি না গিয়ে লঞ্চ পাবো কিনা, তো যাওয়া যাক, দেখি উদ্যোগ করে হলেও পাই কিনা। আমি এখন আছি গুলিস্তানে। তো আমার এখন গুলিস্তান থেকে সদরঘাটের দিকে যেতে হবে। তো সেখানে যেতে হলে আমার অবশ্যই একটা বাইক নেওয়া লাগবে, না হলে হচ্ছে আমার লঞ্চ আমি ধরতে পারবো না। তো চলুন গিয়ে একটু দেখি বাইক ড্রাইভাররা কি বলে। সদরঘাট যাবেন? কত কত? আমি 120 টাকা দিব। তারা প্রচুর ভাড়া চাচ্ছে। তো গুলিস্তান থেকে সদরঘাটের ভাড়া 200 টাকা বা 150 টাকা হয় না, 120 টাকাই ঠিক আছে। দেখি এখন সামনে কে যায়। তো পাইলাম কাকারে 120 টাকা ভাড়া। চলো যাই এবার সদরঘাট। আমি সদরঘাট চলে এসেছি। আপনার এখন ঘাটে যাওয়া বাকি। 5:57 বাজে। আমার 6টার মধ্যে ঘাটে ঢোকা লাগবে। হইতে পারে 5-7 মিনিট আপনার লঞ্চ দাঁড়াবে। এরপরে আবার বেশি লেট করলে আবার চলে যেতে পারে। তো বেশি রিস্ক নেওয়া যাবে না, একটু পা চালু করে হাঁটা লাগবে। আবার সেখানে লঞ্চের অভাব নেই, হাওয়া মেরে লেগে গেলে সব শেষ হয়ে যাবে। ঐতিহ্যবাহী আপনার ঘোড়ার গাড়ি আমার চোখে পড়লে এই গাড়িতে ওঠার অনেক শখ আছে, মানে ইচ্ছা আছে। আমি জানি না কবে উঠতে পারবো। তো বাকিটা দেখা যাক, ঢাকা বাড়ি থেকে ঘুরে আসি। আমি সদরঘাট টার্মিনালে পৌঁছে গেছি। তো এখন টিকিট কেটে ভিতরে ঢোকা লাগবে, না হলে ঢুকতে দেবে। এখন টিকিটটা একটু কাটি। ভাই একটা টিকিট দেন তো আমাকে, একটা টিকিট দেন। একটা একটা ধন্যবাদ। টিকিট জমা দেওয়া শেষ, ভিতরে ঢুকে গেলাম। এখন লঞ্চ খুঁজতে হবে যে আসলে লঞ্চ কোন পাশে আছে। লঞ্চ খুঁজে লঞ্চ উঠতে হবে। এখন এই পাশ থেকে ওই পাশে ঘোরা লাগবে সম্পূর্ণ জায়গা, না হলে লঞ্চ খুঁজে পাবো না। না লঞ্চ ছেড়ে দিয়ে ঘোরালে ভগবানই জানে। আমি ঘাট টিকিট কাটার পরে লঞ্চ যেখানে দাঁড়িয়ে থাকে আমি সেখানে প্রবেশ করলাম। আমি আমার লঞ্চটা খুঁজে বের করার জন্য, আসলে লঞ্চটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমার তো মামা বাড়ি যেতে হবে, আমার লঞ্চ খুঁজে বের করতে হবে টাইমের আগে। তো ইতিমধ্যে আমার চোখে পড়েছে একটা টিয়া কালারের ব্যানার ঝুলানো। লঞ্চের নাম হচ্ছে পূবালী নয়। তো আমি এই লঞ্চটায় করেই বাবুরহাট যাব, যেখানে আমার মামার বাড়ি। তো চলুন যাওয়া যাক। আমি আমার লঞ্চ পেয়ে গেছি বাবুরহাটে। তো চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে হচ্ছে কেবিন নিতে হবে। সিঙ্গেল কেবিন কত জিজ্ঞেস করি। দাদা কেবিন কত করে সিঙ্গেল?
সিঙ্গেল কত? 1000। সিঙ্গেল কেবিন কোন সাইডে? 3 তলা, 1000 টাকা। আর চলেন যে দেখে আসি, দেখি তারপর পছন্দ হইলে নিয়ে নেব। আমরা ছাদের দিকে যাচ্ছি, দেখি আমার কেবিন কোথায় আছে। সিঙ্গেল কেবিন, সিঙ্গেল কেবিন, সিঙ্গেল কেবিন। এখানে তো 2 জন আছে, ভাই ভাড়াটা কিভাবে দেবো? ভাড়াটা এখন 500 টাকা অ্যাডভান্স করবেন, বাকি 500 টাকা টিকিট দিলে দিবেন। আচ্ছা, 500 টাকা আগে অ্যাডভান্স করা লাগবে, আর বাকিটা টিকিটের সময় হচ্ছে গিয়ে কমপ্লিট করবেন, তাই তো? তো কেবিন বুক করা হয়ে গেল, 1000 টাকা কেবিন। তো আগে 500 টাকা অ্যাডভান্স করবো, বাকিটা হচ্ছে ভাই টিকিটের সময় আমাকে সব অ্যাটাচ করে দেবো ভাই। সরি ভাই, বাংলা দিয়ে নিলাম, ডোন্ট মাইন্ড। ওকে, টিকিটের সময় আবার দেখা হচ্ছে আপনার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী একটি লঞ্চে 3টি ট্রলার, মালবাহী ট্রলার এসে দাঁড়িয়েছে এবং তারা মাল লোড করছে লঞ্চে। সেখানে বিভিন্ন জাতের আইটেম এবং পণ্য সামগ্রী আছে, কাঁচামাল, শুকনো মাল, তারপরে লোহা জাতীয় অনেক কিছু আছে। তো এগুলো যাবে ঢাকার বাহিরে। যারা ঢাকা থেকে এগুলো নিয়ে যায়, সেখানে হতে পারে এগুলোর প্রাইস অনেক বেশি বা হচ্ছে কম, এর জন্য ঢাকা থেকে স্বল্প মূল্যে তারা ওইখানে নিয়ে গিয়ে তারপরে বিক্রি করে। তো আমাদের পার্শ্ববর্তী লঞ্চটা যাচ্ছে দ্বীপ জেলার মেন সদরে ভোলাতে। তো সেখানে ইলিশা ঘাট হয়ে সেই মাল সাবানা বলেন আর যাত্রী বলেন সবাই তাদের গন্তব্যে যাবে। এবং আমার সদরঘাটে এসে খুব ভালো লাগলো, কারণ এসে আমি আমার লঞ্চ দেখতে পারলাম। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো আপনাদেরকে আসুন পুরো লঞ্চটা ঘুরে দেখাই, ঘুরে দেখাইলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে লঞ্চ আমি যেটা আসছি সেটা আসলে দেখতে কেমন। তো চলুন শর্টকাটের ভিতরে আপনাদেরকে একটা লঞ্চ সম্পর্কে ধারণা দেই এবং লঞ্চের ভিতরে আসার বিষয়ে কি থাকে, কোথায় থাকে না থাকে সবকিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে লঞ্চের নিচতলা, শর্টকাটে এটাকে ডেক বলা হয়। এখানে করে অনেকে যাতায়াত করে, যে একদম ফ্লাইটভাবে বিছনা চাদর নিচে বেড়ে তারপরে এখানে জার্নি করে। আপনাদেরকে ইঞ্জিনের সামনে নিয়ে যাই, আসলে ইঞ্জিনে কেমন কি থাকে আসার বিষয় আপনাদেরকে একটু দেখাই, চলুন। এটা হচ্ছে ইঞ্জিন পার্ট। তো এই 2টা ইঞ্জিন দিয়ে হচ্ছে লঞ্চ চলাচল করে এবং এইগুলো খুবই পাওয়ারফুল, যেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে এটা আসলে কত শক্তিশালী। তো চলুন লঞ্চের নিচতলা থেকে 2য় তলায় যাওয়া যাক এবং সেখানে কি কি আছে আসে বিষয় তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 2য় তলার ডেক পার্ট। এখানেও হাজার হাজার যাত্রী যাতায়াত করে। এখানে কোনো বসার সিট নেই, কিন্তু এখানে আপনি চাইলে বিছনা চাদর পেরে তারপরে যাতায়াত করতে পারবেন। এটা হচ্ছে নামাজের স্থান, এখানে সবাই নামাজ পড়ে। তো চলুন, এটা তো দেখানো শেষ, এর থেকে উপরে যাওয়া যাক। এটা হচ্ছে লঞ্চের 3য় তলা। এইখানে কোনো ডেক সিস্টেম নাই, এখানে সম্পূর্ণটাই কেবিন। তো এখানের কেবিন ভাড়াটাও একটু বেশি, কিন্তু আনফর্চুনেটলি এখানের বেসিন টেসিন সব ভাঙা, কিছু করার নেই। তো চলুন এটাকে একটু ঘুরে দেখাই আপনাদেরকে।
এখন যেটা দেখছেন এটা হচ্ছে মাস্টার কেবিন। এখান থেকে মূলত লঞ্চটা পরিচালনা করা হয়। এখান থেকে দিক নির্দেশনা সব কিছু মেনে লঞ্চ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে বসেই দুজন মাস্টার লঞ্চ পরিচালনা করে। এই ছিল লঞ্চের সম্পর্কে আমার ছোট্ট কিছু ধারণা এবং আপডেট। তো আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন। প্রায় লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে লঞ্চ তার ঘাট ত্যাগ করবে, তার গন্তব্য উদ্দেশ্যে রওনা দিবে এবং আমি চলে যাব আমার মামা বাড়ি। তো চলুন যাওয়া যাক। যাক, ছেড়ে দিছে অবশেষে। এখন দেখি কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাই। এখন বাকিটুকু হচ্ছে লঞ্চ ক্যাপ্টেনের হাতে, যে আমাদের কতক্ষণে বা কয়টা বাজে আমাদের সে ওইখানে নামাই দিয়েছে, মানে আমাদের গন্তব্য স্থানে আমাদের নামাতে পারে। গন্তব্য স্থানে তো বাজে। তো লঞ্চ ছাড়ার কিছুক্ষণ আগে আমার এক মামার সাথে পরিচয় হয়, যে হঠাৎ ঢাকা এসেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ঢাকা হঠাৎ কি জন্য। তো মামা বলল যে তার বাইকের জন্য, মানে গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স করতে আসছে। তো আজকেই আসছিল, আজকে আবার চলে যাচ্ছে। তো আমার কাছে ভালোই হলো যে পরিচিত একজন মানুষ পেলাম, গল্প করতে করতে যাওয়া যাবে। আপনারা এখন যে সেতুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু এবং বাঙালির হৃদয়ে লেখা থাকবে এই সেতুর নাম সবসময়। এটার নাম হচ্ছে পদ্মা সেতু। তো আমরা এটার নিচ দিয়ে ঢাকা থেকে বের হয়ে যাব। তো চলুন যাও যাক। ঢাকা থেকে লঞ্চ তার গন্তব্যে খুবই দ্রুতভাবে চলে যাচ্ছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আসলে লঞ্চের গতিটা কত, যেখানে পানি থেকে ফেনা উঠে যাচ্ছে। কি স্পিডে চললে একটা জিনিস থেকে ফেনার সৃষ্টি হয়। শুভ সকাল, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের ঘাটে পৌঁছাতে। এর মধ্যে আপনাদের চারপাশের যে ভিউ আছে, সুন্দর সুন্দর ভিউ, সেগুলো দেখানোর চেষ্টা করি। সকালের নরম রোদ পড়ছে লঞ্চের ডেকে। নদীর ওপারে হালকা কুয়াশা, যেন স্বপ্নের কোনো পর্দা ধীরে ধীরে সরছে। আমি বসে আছি লঞ্চের একটি কোণায়। চারপাশে নদীর শান্ত ঢেউ, দূর থেকে ভেসে আসছে একটি ছোট নৌকার শব্দ। লঞ্চটা কাঁপতে কাঁপতে এগিয়ে চলেছে শেখরের দিকে। এই পথটা শুধু নদীর পথ নয়, এটা মনে পড়া কিছু গল্পের পথ, কিছু গন্ধ, কিছু বিকেল আর মাটির টান। সকালটা একদম আজকে অন্যরকম লাগছে। শহরের ব্যস্ততা ছেড়ে এই নদীর বুকে বসে মনে হলো আমি যেন একটু একটু করে নিজের ভেতরে ফিরে যাচ্ছি। আমি চলে এসেছি বাবুরহাট লঞ্চ ঘাটে। আর 2-5 মিনিট সময় লাগবে ঘাটে পৌঁছাতে। তো ঘাটে পৌঁছে আপনাদের ঘাটটা দেখাচ্ছে আসলে দেখতে কেমন। আর ওইখান থেকে সোজা বাসায় যেতে আরও 5 মিনিটের মতো সময় লাগবে। তো চলুন যাওয়া যাক। আমি এখন নামবো লঞ্চ থেকে। চলে এসেছে, ওই যে দেখা যাচ্ছে ঘাট। হচ্ছে বাবুরহাট লঞ্চ ঘাট। আমি তো কেবিনে আছিলাম, উপরে ছিলাম। আপনি আছিলেন কি? আপনারা তো আমি খুঁজে পাইনি। আমি তো লঞ্চেই ছিলাম। আমি আপনারা খুঁজছি, আমি পাইনি আপনারা। কোন দেশে আছিলেন আপনি জানেন বলা। আমি লঞ্চ থেকে মাত্র নেমে গিয়েছি এবং এখন আমার গন্তব্য হচ্ছে আমার বাসা। তো সবাইকে আমি গিয়ে সারপ্রাইজ দেব। তো চলুন যাওয়া যাক। আমি বাবুরহাট লঞ্চ ঘাট থেকে নেমে এখন বাজারের দিকে যাচ্ছি, আমি আর মামা।
তো অনেক জার্নি হলো, সারা রাত ঘুম হয় না ঠিক করে। তার কারণ হচ্ছে লঞ্চে ঘুমানো যায় না, কেবিন হোক আর যাই হোক, গরম লাগে প্রচুর। শীতকাল হলে ঠিক ছিল। আর আপনার এখানের পরিবেশটা আসলে অনেক চমৎকার, আস্তে আস্তে দেখাবো সব। আমি চলে এসেছি মামার বাড়িতে, তো চলুন ভিতরে যাওয়া যাক। এই তো আছি, তোমরা কেমন আছো? কে? এই তো ভালো। অবস্থা খারাপ। তুমি কেমন আছো? কিরে মগা বন্ড? ভগা না ভগা, ওই যাও একটু চিনি চিনি না। কি গরিব পান্তা ঘাস? চিনি চিনি তোর ওইটা তো 2 লিটার জল কিনছি, খাও 50 টাকা দিয়ে, খাওয়ায় নাই কিছু। আমি বাসায় চলে এসেছি, আমার ব্লগ আপাতত এখানে এন্ড করতেছি। পরবর্তী ব্লগে আপনার সাথে আবার দেখা হচ্ছে। টাটা।